তুমি আমাকে বলো আসল ঘটনাটা কি? তুমি বললে টাকা না দিলে তোমাকে ছাড়বে না, আর তুমি এখানে আসলে কিভাবে? আশ্চর্য ব্যাপার, আমি টাকাটা নিতে আসবো না? আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়েই তোদেরকে দিব নাকি? আর তাছাড়া আমি তো তোমাকে বলি নাই যে টাকা নিতে অন্য কাউকে পাঠাবো। হ্যালো, আপনার কি মনে হয় না আমাদের দেখা করা উচিত? না, এমন করছেন কেন? আমাদের তো দেখা হবেই। সেটা জানি না, কিন্তু দেখা হলে আপনি হুইল চেয়ারে কেন? এই জন্যই বলেছিলাম যে আপনার সাথে দেখা মজা হচ্ছে। কি হয়েছিল? পড়িও। ব্যথা তো এখানে অল্প। অজ্ঞান? আমি তো অজ্ঞান হইনি। আমার তো সবকিছু খুব ক্লিয়ার ছিল, স্পষ্ট দেখতে পেয়েছি। আপু, তোমাকে হাসপাতালে তো ফেন্ট অবস্থায় নিয়ে আসছে। কেন? চঞ্চল, এই চঞ্চল, এমন করছিস কেন? আয় দি বস। পাটা ধর তো। কেন? ধর না, যেটা বলছিস সেটা কর। আরে বেটা এইভাবে না, আমার বুড়ো আঙুলের ঠিক মতো ধর। আউট! এইভাবে না। কোনো প্রবলেম? বা পায়ে ধরতো। আউ! আস্তে ধর না। তন্ময়, এখনো যাবে না? হ্যাঁ বলো। তুমি হাসপাতালে? না, বাসায় ওর খাবার রেডি করছি। ওখানে কে আছে এখন? ওর ফ্রেন্ড চঞ্চল। কি অবস্থা? ভালো। আচ্ছা, তুমি অফিস থেকে ফেরার সময় ওকে একটু দেখে এসো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে বেরিয়ে হাসপাতাল হয়ে তারপর বাসায় আসবো। ওকে, তো রাখছি। ওকে ওকে, খুদা হাফেজ। তো টাকার জোগাড় হয়েছে? ভাইয়া, ওই সাবজেক্টটা এখন পুরোপুরি বাদ। তোমার ইনজুরি কি খুব বেশি সিরিয়াস? না, দেখতেই তো পাচ্ছিস। দেখতেই তো পাচ্ছি। সিরিয়াস না হলে তুমি হসপিটালে কেন? এই তো মা। চঞ্চল কোথায়? আমি এলাম, চঞ্চল ভাইয়া চলে গেল। তুই এখন বাসায় যেতে পারিস, আমি আছি। ঠিক তো? সমস্যা হবে না তো? ভাইয়া, আমি গেলাম। আচ্ছা প্লিজ। সাবধানে যাস। হ্যাঁ মা, সাবধানে যাবো, কোনো দরকার হলে ফোন দিও। বাই বাই। আম্মু, আব্বু কোথায়? অফিসে। সে খুবই টেনশনে আছে, আমি এখন আসতে মানা করেছি। আব্বু, তুমি এখন একটু স্যুপ খেয়ে নাও। হ্যাঁ, এখনই খাইতে হবে? এখনই খাইতে হবে। হ্যাঁ,
আচ্ছা আব্বু, তুমি যে বলছিলে তোমার পা অবশ্যই গেছিল, কেন? সেটাই তো স্ট্রেঞ্জ ব্যাপার। এখন কি অবস্থা? কোনো প্রবলেম আছে? না। গুড।
করো। কি হচ্ছে তোমার? কিছু না। কিছু তো একটা হচ্ছে। গত কদিন ধরে দেখছি তোমাকে বেশ আনস্টেবল। তোমার কি ওই মেয়েটার সাথে কোনো প্রবলেম হচ্ছে? কোন মেয়ে? ওই যে উর্মি, ওর সাথে তোমার যোগাযোগ নেই? আচ্ছা, তো অ্যাক্সিডেন্টের পরে তোমাকে দেখতে আসলো না কেন? আচ্ছা আম্মু, আমি তোমাকে বলেছিলাম না আমি একটা মেয়েকে স্বপ্নে দেখেছি এবং সেই মেয়েটার ছবি আমি ফেসবুকে পেলাম। হ্যাঁ। তোর মনে আছে? হুম। আমি ওই মেয়েটার সাথে কথা বলেছি, মেয়েটার সাথে বেশ কিছুদিন যোগাযোগ হয়েছে। আমি মেয়েটার সাথে ফোনে কথা বলার সময় আমি তাকে বললাম যে আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু সে আমাকে বললো দেখা করাটা উচিত হবে না। কিন্তু সে আমাকে কোনো স্পেসিফিক কোনো স্ট্রং কোনো রিজন দিতে পারলো না কেন দেখা করাটা উচিত হবে না। অ্যাজ ইউজুয়াল আমি যেদি বললাম আমি দেখা করবোই, সে বললো আচ্ছা ঠিক আছে বাসায় চলে আসো। আমি গেলাম, যখন আমি মেয়েটিকে দেখলাম দেখা আমার মনটা খুব খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে হুইলচেয়ারে বসে। কেন? ছোটবেলায় আমার পোলিও হয়েছিল, তারপর থেকে ডিজেবল, সবসময় হুইলচেয়ারে বসতাম। আর সেদিন ওর বাসা থেকে আসার সময় গাড়ি চালাতে চালাতে ট্রাফিক সিগন্যালের সামনে গাড়ি ছিল, আমি ব্রেক করতে পারছিলাম না, সামনে গাড়ি ধাক্কা দিয়ে দিলাম, আর অ্যাক্সিডেন্ট। এগুলো কিছু না বাবা। আসলে তুমি মেয়েটাকে হুইল চেয়ারে দেখে খুবই শক্ট হয়েছে। যে কোনো নর্মাল সেন্সিটিভ মানুষ এভাবে রিয়াক্ট করে। ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যে এইসব করে সময় নষ্ট করছো, এটা কি ঠিক? না, এখন তো বড় হচ্ছে বাবা, বুঝতে পারো পড়ালেখাটা করতে হবে না। আফটার অল ইউ আর স্টুডেন্ট। হ্যাঁ? মানে কি পড়ালেখা করবো কি করবো? করবো তো। এই তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল? কে বলেছে তোমাকে? শুনলাম, দেখি তো কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই, কিছু হয় নাই তো। আমি তোমাকে কল করেছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। তুমি আমাকে একবার কল করছো, এরপরে 7 দিন চলে গেছে। আমি তো একটু কক্সেস বাজার গেছিলাম, কালকে এসেছি। একটা ফোনও এসেছি। হ্যাঁ, ধরতে পারো। তো বাদ দাও। আর শোনো, তুমি কি কখনো ভেবেছো তোমার আর আমার সম্পর্কটা কি? মানে মানে কি তুমি ভাবো নাই এখনো? তুমি আজব কথা বলতেছো কেন? আচ্ছা, একটু দাঁড়াও। তুমি করো। হাই, আমি ফাহাদ। হ্যালো, তন্ময়। ও হচ্ছে গিয়ে আমেরিকাতে কোয়ান্টাম ফিজিক্স। ও কুল। নাইস। আপনাদের এখানে পড়াশোনা কেমন হয়? খুব খারাপ, জঘন্য। ফাইজলামি করে। তো আপনার কি মনে হয় ফাইজলামি করতেছি? আপনি যখন আমার ভার্সিটির ইন্সপেকশন এসেছেন তো ডেফিনেটলি আপনাকে ফাইজলামিটা করেছেন, রাইট? ওকে, সি ইয়া। ওই যাও। ওরা অপেক্ষা করছে, আমার যেতে হবে। আর তুমি থাকো তোমার কোয়ান্টাম ফিজিক্সের সাথে। চলো। খাবো, বুঝিয়ে।
হ্যালো কেমন আছেন? মেঘা, তুমি কোথায়? বাসায়। কেন? একটু বেরোবে প্লিজ? কখন? কোথায়? এখনই যাবে? সত্যি বলছেন? তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। আমার ভালো লাগছে না কিছু, আমি খুব তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বেরোবা। ওকে। কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি মা। তুমি ড্রাইভারকে সাথে নিয়ে যাও, নিজে ড্রাইভ করো না। ড্রাইভার? আই এম ফাইন মা। না বাবা, একটু রিস্কি হয়ে যায়। এখানে রিস্কের কি আছে? আশ্চর্য, কটা দিন একটু সাবধানে থাকতে হবে না? তুমি ড্রাইভটা করো না। মা প্লিজ, আমাকে একটু দুর্বল করো না প্লিজ। গেল। আচ্ছা মেঘা, তোমার কি কখনো এরকম হয়েছে যে তুমি একটা জায়গায় গেলে, ওই জায়গায় তুমি কখনোই যাও নাই, ওইখানে যাওয়ার পর তুমি বুঝতে পারলে যে এই জায়গাটা তোমার খুব চেনা চেনা, তুমি আগে অনেকবার এসেছো, কিন্তু তুমি এই জায়গাটা ফার্স্ট টাইম গেলে, এরকম কি কখনো হয় তোমার? হ্যাঁ, এরকম তো হয়। এরকম কি সবারই হয়? হ্যাঁ, আমি অনেকের কাছে এরকম শুনেছি। আচ্ছা ধরো তুমি স্বপ্নে একটা মানুষকে দেখলে, সেই মানুষটিকে তুমি চিনো না। ধরো তুমি একটা ছেলেকেই দেখলে, তাকে তুমি চিনো না, তার সাথে তোমার কোনো রকম যোগাযোগ নাই, তুমি তাকে কোনোভাবেই তাকে জানো না, হঠাৎ করে তুমি তাকে একদিন বাস্তবে দেখতে পেলে, এরকম কি হতে পারে? এরকম হয় নাকি? হয় না? আমার তো কখনো হয়নি। আপনার হয়েছে? আমি একটা মেয়েকে স্বপ্নে দেখলাম, সে মেয়েটিকে আমি আগে কখনোই দেখিনি। হঠাৎ অনেকদিন পরে মেয়েটিকে আমি ফেসবুকে পেলাম। পরে অবশ্য মেয়েটিকে আমি একদিন রিক্সাও দেখলাম, কিন্তু রিক্সাটা খুব দ্রুত চলে গেল। একদম হুবহু সেই মেয়েটির মতোই দেখতে, যাকে আমি স্বপ্নে দেখেছি। হয় না, মানুষে মানুষে তো চেহারার কত মিল থাকে। আমি একদিন মেয়েটিকে মেসেজ পাঠালাম, তার নাম্বার নিলাম, তার সাথে আমার কয়েকদিন কথাও হয়েছে। তারপর হঠাৎ করে দেখলাম তার প্রোফাইলের পিকচারটা নেই। তাকে ফোন দিলাম, তার মোবাইল অফ পাচ্ছি। এখনো তার সাথে আমার যোগাযোগ হচ্ছে না। আমি এখন বাসায় যাব। যাবে তো? একটু দাঁড়াও, পুরোটা শোনো। এইসব কথা শোনানোর জন্য আমাকে এখানে ডেকে আনার কি দরকার ছিল? এগুলো শুনে আমি কি করব?